স্ত্রী ডাকদা বলতেছে, ওই প্রাণের স্বামী গো, আপনার তো টাকা পয়সার অভাব নাই, অট্টালিকা দিয়েছেন, ওই অট্টালিকার উপরে এরকমভাবে গ্লাস দিয়ে সুন্দর একটা আমার জন্য রুম বানিয়ে দেন, যেই রুমের মধ্যে বাতাস যেন প্রবেশ করতে পারে না, মাকড়সা তো দূরের কথা, একটি পিপিলিকাও যেন প্রবেশ করতে পারে না। কথা মতো স্বামী তাই করলেন, ওই ছাদের উপরে সুন্দর করে একটা গ্লাস দিয়ে তাকে ঘর বানিয়ে দিলেন। ওই গ্লাসের মধ্যে একটা পিপিলিকাও ঢুকতে পারে না ঘরের মধ্যে, এত সুন্দর করে ঘর বানাইলেন, ওই গ্লাসের মধ্যে বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না। স্বামী স্ত্রী বসবাস শুরু করেছে। হঠাৎ করে একদিন স্বামী তাকায়া দেখে ওই গ্লাসের যে ছাদ আছে, ওই ছাদের মধ্যে একটা মাকড়সা দেখা যায়। ডাকদা বলে, বিবি রে, ওই যে দেখো উপরের দিকে তাকায় দেখো একটা মাকড়সা দেখা যায়। এইবার বিবি ডাকদা বলে, ও প্রাণের স্বামী গো, সেই মাকড়সায় মনে হয়। এইবার স্ত্রী লাফ দিয়া শোয়া থেকে উঠে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ওই মাকড়সার জাল ভাঙ্গে আর বলে, আয় রে মাকড়সা, তোর হাতে নাকি আমার মরণ, কত মাকড়সার জাল ভেঙ্গে দিয়েছি, কত মাকড়সা ভেঙ্গে দিয়েছি, আজকে তোর কোনো রক্ষা নাই। মাকড়সার জালটা ভেঙ্গে দিল। এইবার মাকড়সাটা নিচে পড়ে যায়, জমিনে পড়ে যাওয়ার পর ওই মাকড়সাটাকে মেরে ফেললো। মাকড়সাটাকে মেরে ফেলার পর এরকমভাবে আবার ওই পায়ের গোড়ালি দিয়ে এরকমভাবে কি করতেছে, ঘষা দিতেছে আর বলতেছে, তোর হাতেই নাকি আমার মরণ, তোকে দেখ কেমনে পিষে পিষে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। ও ভাইয়ের আমার বন্ধুরা, তাফসীরের মধ্যে আসছে, ওই মহিলা যখন ওই মাকড়সার উপরে পার গুড়মুড়া দিয়ে এরকমভাবে ঘষা দিছে, মাকড়সার একটা বিষাক্ত কাঁটা ওই মহিলার পায়ের মধ্যে প্রবেশ করে দিয়ে করেছে। ওই যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সদর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কোনো মানুষ যদি মরণ থেকে বাঁচার জন্য এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি অট্টালিকা বানায়, এরপরেও মরণ থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার বন্ধুরা, আমি যে কথাটি বলেছিলাম, 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেয় নাই। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর কিয়ামত কখন হবে এই বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে আমার আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কখন কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। একবার তো বলেই ফেলেছিল যে কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘোষণা দিয়েছিল না যে কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। অথচ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল লোকমানের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কিয়ামতের বিষয় একমাত্র আমার আল্লাহর কাছে আছে। বাইরে আমার বন্ধুরা, 2 নম্বর জ্ঞান, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় বৃষ্টি হবে এটাও আমার আল্লাহর কাছে রয়েছে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কোন দিন কোথায় বৃষ্টি বর্ষণ হবে। কেউ কেউ বলতে পারেন, হুজুর এখন তো মিডিয়া বিভিন্ন পত্রিকায় দিয়ে দেয়, মানুষ এতেও বলতে পারে বৃষ্টি হবে, ঝড় হবে। ও বাইরে আমার বন্ধুরা, তারা কিন্তু দেখে দেখে বলে। অনেক সময় এমনও দেখা যায়, এই তো এত কিলোমিটার দূরে এত জোরে ঘূর্ণিঝড় আর বৃষ্টি হবে, এই তো হবে, এই তো হইল না। বলে কি বলে না? বলেন, এরকম হয় কি হয় না? ও ভাইয়ের আমার বন্ধুরা, এটা হলো মানুষে দেখে দেখে বলে, এটা সত্য হয় অসত্য হতে পারে। এই জন্য কোথায় কখন বৃষ্টি হবে এই জ্ঞান শুধুমাত্র আমার আল্লাহর কাছে। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম,
মায়ের পেটে কি আছে, মায়ের পেটে যখন সন্তান এসে যায় ওই সন্তানটা ছেলে না মেয়ে, এই জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার বন্ধুরনকে বলতে পারেন হুজুর এখন তো ডাক্তাররাও বলে দিতে পারে, এখন তো পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে ছেলে না মেয়ে। ও ভাইয়ের আমার বন্ধুরা, ডাক্তাররা যদি পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারতো ছেলে না মেয়ে, এমন সময় তারা বলতে পারে যে এই সময় আমার আল্লাহ ছেলে অথবা মেয়ে কমপ্লিট তৈয়ার করে দিয়েছে মায়ের পেটে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার কখন বলে? যখন আল্লাহ পরিপূর্ণভাবে অবয়ব গঠন তৈরি করে দেয়, তখন ওই কম্পিউটার দিয়ে মেশিন দিয়ে ডাক্তাররা দেখে দেখে বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, ডাক্তার যদি আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করার আগে যদি ডাক্তাররা বলে দিতে পারতো, তাহলে এমনও অনেক আছে 7 কন্যার জননী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আর 7টা পর্যন্ত যাইতো না, তার আগে দুনিয়ার থেকে বিদায় করে দিত। কিন্তু আমার আল্লাহ এমন অবস্থায় এমন পরিস্থিতিতে জানিয়ে দেয়, যখন জানিয়ে দেয় তখন আর কিচ্ছু করার থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার বন্ধুরা, 4 নম্বর বিষয়, আপনি আমি কোন দিন কোথায় কি খাবো, কি পরিমাণ রিজিক খাবো, আমার রিজিক কোথায় রয়েছে, কি পরিমাণ রিজিক রয়েছে, এই জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। এমন অনেক সময় আছে রান্না বান্না সব কিছু কমপ্লিট সামনে নিয়ে বসছে, এই সময় এমন একটি সংবাদ আছে খাবার না খেয়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার বন্ধুরা, 5 নাম্বার জ্ঞান, সেটা হলো মানুষ কোথায় তার মরণ হবে, সে কোথায় গিয়ে মারা যাবে, এই জ্ঞান পৃথিবীর কেউ জানে না। অনেক সময় বলে মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অনেকে বলে আরে আজকে কত নিষেধ করলাম, আজকে গাড়িতে যাও না, আজকে ঢাকা যাও না, আজকে অমুক জায়গায় যাও না, কত নিষেধ করলাম, আরে যদি সে জায়গায় না যাইতো তাহলে হয়তো বা মরতো না, অ্যাক্সিডেন্ট হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার যেখানে মরণ সেখানে যেভাবেই হোক সে সেখানে চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलफगर नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सकले मोहब्बते पढ़ुन आमार साथे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि भाबला उत्तरपाड़ा मोहल्लाबासीर उद्योगे केंद्रीय कबरस्थानेर उन्नयन कल्पे अष्टम वार्षिक ওয়াজ মাহফিলের सम्मानित सभापति আলহাজ হজরত মাওলানা আব্দুল মজিদ সাহেব ইমাম বাবলা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আজকের প্রধান বক্তা প্রধান মেহমান প্রধান আলোচক ভারতবর্ষ ভ্রমণকারী মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হজরত মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী খতিব বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ মুর্শিদাবাদ ভারত আমার আগেও আরও অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাহফিলের শেষ পর্যায়ের দিকে আমি এসেছি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়াত করেন তাহলে আমার পঠিত আয়াত এবং হাদিস থেকে দু চারটি কথা বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পঠিত আয়াত এবং হাদিস থেকে আলোচনা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি যে আয়াত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি আত্মা প্রত্যেকটি জীব মৃত্যুর পিয়ালা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা এটা কার ঘোষণা চিল্লা বলেন এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা
প্রতিটা জীব, প্রতিটা আত্মা মৃত্যুর পিয়ালা গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই ঘোষণা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, এই ঘোষণা স্বয়ং রব্বে কারিম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সরল অনুবাদ আমি শোনাচ্ছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, বন্ধু আপনি তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা সকলেই আমি নবীর অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, তাহলে তার হাবিবকে অনুকরণ করতে হবে। তার হাবিবকে অনুকরণ করতে পারলে আমাদের দুইটা পুরস্কার। কথা বলেন কয়টা পুরস্কার? দুটি পুরস্কার। এক নাম্বার হলো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে। এক নাম্বার কি? আমাদেরকে ভালোবাসবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, আরো বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত দিনরাত 24 ঘন্টা আমাদের দ্বারা অনেক গুনাহ হয়। আমরা অনেকেই অনুভব করি, অনেকেই অনুভব করি না। কম বেশি আমাদের দ্বারা সকলেরই গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে ভালোবাসতে পারলে, নবীর অনুকরণ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার পঠিত হাদিসের অর্থ, আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতের অনুকরণ করবে, সুন্নতকে ভালোবাসবে, ওই ব্যক্তি যেন আমি পয়গম্বরকে, আমি নবীকে ভালোবাসবে। আর যেই মানুষটা আমি নবীকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে আমি নবীর অনুকরণ করবে, আমাকে ভালোবাসবে, জান্নাতের মধ্যে ওই মানুষটা আর আমি জান্নাতের মধ্যে একসাথেই বসবাস করব। আরেকটি হাদিস আমি পেশ করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, এই যে তোমরা কবরস্থান দেখো, এই কবরস্থানটা, এই কবরটা কারো জন্য জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা কারো জন্য এই কবরটাই হবে জাহান্নামের একটি গর্ত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের পিছনে কবরস্থান, এই কবরস্থানে অনেকেরই মা চলে গেছে, অনেকেরই বাবা চলে গেছে, অনেকেরই দরদের সন্তান চলে গেছে। আমাদের এখানে বসে আছি, আমাদের কারো না কারো, কেউ না কেউ দুনিয়া
বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ও ভাইয়ের আমার বন্ধুরা, আমরাও কবরের যাত্রী। আমাদের একদিন লাশ হয়ে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। এই পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, কিন্তু একটি বিষয় পৃথিবীর সমস্ত মানুষ একমত পোষণ করেছেন, সেই বিষয়টা হলো আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ আল্লাহকে মানে, কেউ মানে না। কেউ 3 খোদা মানে, কেউ 33 লক্ষ কোটি দেবদেবী মানে, আবার কেউ এক আল্লাহ মানে। বিভিন্ন আকীদার মানুষ আছে, কিন্তু তামাম পৃথিবীতে সকল মানুষ যেই বিষয়টার উপর একমত, সেই বিষয়টা হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? সকলের চোখের সামনে বাবা চলে যায়, মা চলে যায়, পূর্বপুরুষ চলে গেছে, ভাই বেরাদার আপনজন অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। তাই এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করতে পারে নাই, সকলেই একমত পোষণ করেছেন, আমরা সকলেই কবরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আবার দুনিয়ার থেকে চলে যেতে হবে আল্লাহর কাছে। এই দুনিয়ার জীবনটা মাত্র কয়েক সেকেন্ডে, এই দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ডে। আমাদের কাছে মনে হয় আমরা দীর্ঘদিন বাঁচি, 60, 70, 80 বছর, 100 বছর আমরা বেঁচে থাকি, কিন্তু এই লম্বা চোরা হায়াতটা, লম্বা চোরা সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কয়েক সেকেন্ডে, কয়েক মুহূর্ত। ও বন্ধুরা রে আমার, তাই আমাদের কবরের কথা বেশি বেশি ভাবতে হবে, কবরের কথা বেশি বেশি মনে করতে হবে, কারণ আজকে না হয় কাল আমাকে ওই কবরে যেতে হবে। ও পর্দার আড়ালে মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন। ও আমার মা বোনেরা, আপনাদেরকেও কবরে যেতে হবে, আমাদেরকেও কবরে যেতে হবে, কেউ রক্ষা পাবে না। নাকি মরণ থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে বলেন? কেউ বাঁচতে পারবে না। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিবেন। কিতাবের মধ্যে আসছে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে একদিন ডাকতে বলেন, সরকারে দু আলম ও আল্লাহর পয়গম্বর, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। আমার কেমন যেন মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও প্রাণের স্বামী গো, প্রাণের স্ত্রী, এমন ভাবে তুমি কেন কথা বলছো? স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী গো, আমার মনটা বলছে আমি আর বাঁচব না, আমার মরণের সময় হয়ে গেছে। সরকারে দু আলম
আপনার কাছে আমি কয়েকটা জিনিস আবেদন করব, কয়েকটা জিনিস চাইব, দয়া করে আপনি আমাকে দিবেন। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে কেঁদে দিলেন, চোখ দিয়ে টপকে টপকে পানি ঝরছে। ডাকদা বলেন, প্রাণের বিবি গো, তুমি আমার কাছে কি চাইবা বলো, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। মক্কা নগরীতে সবচেয়ে তুমি বেশি ধনী ছিলে গো। মক্কা নগরীতে ধনাঢ্যদের মধ্যে তুমি অন্যতম ছিলা। তোমার জীবন যৌবন সকল অর্থ করি ইসলামের জন্য তুমি ব্যয় করেছো, দান করেছো গো খাদিজা। তোমার আবদার কি বলো? ওরে খাদিজা, বিপদের সময় তুমি আমার কাছে ছিলা, বিপদের সময় তুমি আমার বন্ধু ছিলে গো। আমার জন্য তুমি অনেক কষ্ট করেছ। আমার সাথে তোমার বিবাহ হওয়ার পর মক্কার লোকেরা তোমাকে তিরস্কার করত। খাদিজা এত ধনাঢ্য মহিলা হয়ে এত অসহায় দরিদ্র মুহাম্মদকে বিয়ে করেছে, তিরস্কার করত। ফলে তুমি তোমার সকল সম্পত্তি আমাকে দিয়ে দিলা, আর আমি আল্লাহর রাস্তায় সকল সম্পত্তি দান করে দিলাম। ও ভাই আমার বন্ধুরা, ও খাদিজা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। বলো গো খাদিজা, তোমার কি এমন চাওয়া, এমন কি পাওয়া আমার কাছে যদি না থাকে রে খাদিজা? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব, কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহর কাছ থেকে নে তোমাকে আমি দেব রে খাদিজা। খাদিজাতুল কুবরার একদম পয়গম্বর এমন কোন জিনিস চাইব না যেটা আপনি দিতে পারবেন না। আপনার কাছে আছে, আপনি দিতে পারবেন। ওগো সরকারে দু আলম, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, আমি মারা যাওয়ার পর আপনার শরীরের জুব্বা মুবারক আপনার রুমাল দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন। আল্লাহর পয়গম্বর একদম বলে, ও খাদিজা রে, আমি তো এত অসহায় হই নাই যে তোমার কাফনের ব্যবস্থা করতে পারবো না। ও খাদিজা, আমি তোমার কাফনের ব্যবস্থা করতে পারবো, কোনো অসুবিধা নাই। খাদিজাতুল কুবরা ডাকদা বলে, সরকারে দু আলম, আমি এই জন্যই আপনার জুব্বা মুবারক চাই। আপনার জুব্বা মুবারক দিয়ে যদি আমার দেহটা আপনি পেঁচায় দেন গো নবী। আপনার জবানে শুনেছি ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, নিষ্ঠুর জায়গা। ওই কবরে নেওয়ার পর মাটি এমনভাবে চাপ দেয়, দুই পাঁজরের হাড়গুলি এরকমভাবে এক পাঁজরের মধ্যে ঢুকে যায়। ওগো পয়গম্বর, আমার কেন জানি ভয় হয় ওই কবরে রাখার পর যদি আমাকে মাটি চাপা দেয়, সহ্য করতে পারবো না গো নবীজি।
এই জন্য আপনার জামা মোবারক দিয়ে আমার দেহটাকে আপনি পেঁচায় দিবেন, কাপড়ের ব্যবস্থা করে দিবেন। আপনার ওই পবিত্র দেহ মোবারকের জামা আমি খাদিজার যদি শরীরে থাকে গো, কবর আমাকে চাপ দিবে না। আল্লাহর পয়গম্বর কান্দে, ও প্রাণপ্রিয় স্ত্রী গো, এটা তো একটা সামান্য ব্যাপার, যাও আমি তোমার আবেদন গ্রহণ করলাম। তোমার মরণের পর আমার গায়ের জামা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা আমি করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, গো পয়গম্বর, আমার আরেকটি আবেদন, আরেকটি চাওয়া। পয়গম্বর ডাকতে বলে, বিবি গো, বলো তোমার আর কি চাওয়া আছে? ডাকতে বলে, প্রাণের স্বামী, আমি মৃত্যুর পর ওই যে কবর, অন্ধকার কবর, ওই কবরে আপনি আমাকে নিজ হাতে নামাইয়া দিবে। আরেকটি আবদার, ওগো পয়গম্বর, আমার লাশটা কবরে রাখার পর আপনি আমার মাথাটা, আমার চেহারাটা আপনার কুদরতি হাত দিয়ে আপনি কিবলার দিকে করে দিবেন। আরেকটি আবদার, ও সরকারে দু আলম, সকলেই যখন আমাকে মাটি দিয়ে চলে আসবে, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কারণ মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে গো, মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, আমার কোনো উপায় নাই। তাই ওগো সরকারে দু আলম, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। মুনকার নাকির যখন আমাকে সওয়াল করবে, কবরে প্রশ্ন করবে, আমি খাদিজা যদি ভুলে যাই, প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, আমার পক্ষ থেকে আপনি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা, তুমি যে কয়েকটা আবদার করলা, আমি তোমার আবদারগুলো মেনে নিলাম, পালন করব, আদা পূরণ করব। কিতাবের মধ্যে আসছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পর নবীজি নিজের জামা মুবারক দিয়ে কাফনের কাপড় বানাইয়া কবরে রাখলেন। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে শোয়া দিলেন, মাথাটাকে নবীজি কিবলার দিকে করে দেন। কিবলার দিকে করে দেওয়ার পর খাদিজাতুল কুবরার মাথাটা অটোমেটিক আবার আসমানের দিকে ঘুরে আসে, মাথাটা সোজা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আবার তার মাথাটা কিবলার দিকে ঘুরে দেন, আবার মাথাটা কিবলার দিক থেকে আসমানের দিকে, আসমানমুখী হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বারবার তার চেহারাটা, তার মাথাটা কিবলার দিকে ঘুরাইয়া দেয়, কিন্তু বারবার তার চেহারাটা কিবলার দিক থেকে ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যারে যা জিবরাইল, আমার বন্ধুকে যায় বলো, আমার খাদিজার
মাথা চেহারাটা কেবলার দিকে থাকবে না। আমি আল্লাহর আরশে আজিম হলো উপরের দিকে। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, এই জন্য খাদিজার চেহারাটা আমি আল্লাহর আরশে মুআল্লার দিকে থাকবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিবেন। আপনারাও মহিলা, আপনারাও নারী। খাদিজাতুল কুবরাও তিনিও তো একজন নারী ছিলেন। তিনি এমন জীবন করেছেন, তার জীবনটাকে এমনভাবে গড়েছেন, মৃত্যুর পরে তার চেহারাটা আরশে আজিমের দিকে আমার আল্লাহ করে দেয়। পয়গম্বর চেহারাটা কেবলার দিকে করে দেয়, আর আমার আল্লাহ চেহারাটা আরশে আজিমের দিকে করে দেয়। কেমন প্রিয় ছিলেন আল্লাহর কাছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমরাও যদি ওই খাদিজার মতো জীবনটাকে গড়াইতে পারি গো, তাহলে দুনিয়া থেকেই আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবো। কবরে যেতে দেরি হবে গো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। রব্বে কারীম পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জামানার যুগ শ্রেষ্ঠ ইমাম ছিলেন। চারটি মাযহাব, চার মাযহাবের মধ্যে একটি অন্যতম মাযহাব হলো ইমাম শাফি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মাযহাব, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মাযহাব, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির মাযহাব, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাযহাব। এই চারটি মাযহাব প্রসিদ্ধ। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত এই মদিনায় রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে বসে হাদিসের দোষ দিছেন। সুবহানাল্লাহ। হাদিস পড়াইছেন কয় বছর? 40 বছর। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, আমার মরণটা যেন এই মদিনায় হয়। মদিনায় যদি আমার মরণ হয়, তাহলে আমার কবরটা মদিনায় হবে। রসুলের কবরটা এই মদিনায়। আমার মরণটা যদি মদিনায় হয়, আমার কবরটাও মদিনায় হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মনের ভিতরে অনেক স্বাদ, মনের ভিতরে অনেক স্বপ্ন। ইমাম মালিক রহমতুল্লাহ তাই ভাবলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি জানতে পারতাম আমি আর কতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো, কতদিন বেঁচে থাকবো, যদি জানতে পারতাম তাহলে সামনে হজের সময় মক্কায় গিয়ে আমি হজটা করে আসতাম। ইমাম মালিক রহমাতুল্লাহ এই বিষয়গুলি চিন্তা ভাবনা করতেছেন। রাতে মোরাকাবা করে ঘুমের ঘরে গিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাতের 5 আঙ্গুল দেখে দেন। সুবহানাল্লাহ। হাতের কয় আঙ্গুল দেখান? 5 আঙ্গুল। আল্লাহর পয়গম্বর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে হাতের
5 আঙ্গুল দেখাইলেন, আঙ্গুল দেখাইয়া চলে গেলেন। স্বপ্নটা ভেঙে যায় সকালবেলা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবতেছেন, আল্লাহ রসুল হাতের 5 আঙ্গুল দেখে আমাকে কি বুঝাইলেন? আমি আর হায়াত কি আর 5 ঘন্টা আছে, নাকি 5 দিন, না 5 মাস, নাকি 5 বছর? আল্লাহর পয়গম্বর তো আমাকে কোনো কিছু জানায় নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই হতাশায় পড়ে গেলেন। এই জন্য ওই সময়ের, ওই যুগের স্বপ্ন সম্রাট আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। তাই নওজোয়ান যুবককে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইবনে সিরিনের কাছে পাঠাইলেন, যাও রে যুবক, গিয়ে বলো এক ব্যক্তি স্বপ্নের মধ্যে আল্লাহর পয়গম্বর তাকে হাতের 5 আঙ্গুল দেখাইছেন। এবার আপনি বলুন, আল্লাহ রসুল হাতের 5 আঙ্গুল দেখায় কি বলতে চেয়েছেন, কি বুঝাইছেন? ইবনে সিরিনের কাছে যখন নওজোয়ান গোলাম এই কথা বলল, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে যুবক, এই স্বপ্ন কে দেখেছে তার নামটা বলো। নওজোয়ান যুবক ডাকতে বলতেছে, হুজুর গো, যিনি স্বপ্ন দেখেছেন, মানা করেছেন, তার নাম বলা যাবে না। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, নাম যদি বলা না যায় স্বপ্নের ব্যাখ্যাও আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। যদি স্বপ্নের ব্যাখ্যা আমি করতে পারবো না, যদি নাম না বলে, নাম বলতে হবে, তাহলে আমি ব্যাখ্যা করব। যুবক ডাকদা বলে, স্বপ্নে কে দেখেছে তার নাম বলা যাবে না, বলে যাও, তাহলে ব্যাখ্যাও করতে পারবো না। নওজোয়ান যুবক ফিরে আসার সময় ডাকদা বলার, যুবক চলে তো যাচ্ছ, শুনে যাও, এই স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেখে নাই, দুনিয়ার সাধারণ মানুষ দেখতে পারবে না। এই স্বপ্ন যদি দেখে থাকে যুগ শ্রেষ্ঠ জামানার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ দেখে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, নাম বলে নাই, কিন্তু তিনি কেমনে বুঝলেন এই স্বপ্ন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখেছেন? তাহলে বোঝা গেল তিনি এক আল্লাহর ওলি, তিনি একজন আল্লাহর বিশেষ বান্দা, তা না হলে এটা তো বুঝতে পারতো না। এইবার নওজোয়ান যুবক দরবারে এসে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ডাকদা বলতেছে, ও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করে নাই। বলে কেন করে নাই? বলে নাম বলতে হবে, নাম বললেই তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিবে। তবে আসার সময় বলে দিল, এই স্বপ্ন কোনো সাধারণ মানুষ দেখতে পারে না, এই স্বপ্ন যদি দেখে থাকে তবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখেছে। ডাকদা বলে, আরে যুবক, নওজোয়ান, ধরা যেহেতু পড়েছি, যেহেতু সে জানতে পেরেছে, এবার যাও গিয়া বলো, হ্যাঁ এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছে, যাও গিয়ে বলো। ও বন্ধুরা আমার, নওজোয়ান যুবক আবার চলে গেলেন স্বপ্ন সম্রাটের কাছে। গিয়ে যখন নাম বললেন, ডাকদা বললেন, ও নওজোয়ান, আল্লাহর পয়গম্বর হাতের 5 আঙ্গুল দেখাইয়া 5টি জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন। চিল্লা বলেন, কয়টি জিনিসের? 5 আঙ্গুল দেখাইয়া 5টি বিষয়ের কথা বলেছে। যেই 5টি বিষয়ের জ্ঞান রব্বে কারীম, 5টি বিষয়ের জ্ঞান, ইলম,
তার সিন্ধুকের মধ্যে রেখেছেন। এই 5টি বিষয়ের জ্ঞান রব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেন নাই। নবী রাসূল ওলি আল্লাহ দাউস কুতুব পীর মাশায়েখ কাউকে 5টি বিষয়ের জ্ঞান দেন নাই। এই 5টি বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। কয়টি বিষয়ের জ্ঞান জোরে বলেন? 5 বিষয়ের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সেই কোন 5টি বিষয়, কোন 5টি সেই জ্ঞান, যেই জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেয় নাই, একমাত্র রব্বে কারিমের কাছে রয়েছে। সেই 5টি বিষয়ের জ্ঞান আমাদের জানা দরকার আছে না নাই? ও ভাইয়ের আমার, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। বাচ্চা যখন প্রসব হয়, দুনিয়াতে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, ওই প্রসব বেদনা শুরু হয়, তখন আগুনের প্রয়োজন পড়ে। কথা বলেন ঠিক কিনা? আগুনের বড় উপকারী, আগুনের প্রয়োজন পড়ে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তার বিবিকে নিয়ে যখন যাচ্ছিলেন, পথিমধ্যে তার বিবি প্রসব বেদনা শুরু হয়ে যায়। বিবিকে ডাকতে বলল, বিবি গো, ওই যে সামনে আগুনের মতো দেখা যায়, তুমি এখানে থামো, অবস্থান করো, আমি যাই সামনে থেকে একটু আগুন নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম সামনে গিয়ে দেখে একটা গাছের পাতার মধ্যে আগুন জ্বলছে। বলেন সুবহানাল্লাহ। গাছের পাতার মধ্যে আগুন জ্বলছে। কিসের পাতার মধ্যে বলেন? সকলে বলেন জবান খুলে, কিসের পাতার মধ্যে? গাছের পাতার মধ্যে আগুন জ্বলছে। মুসা আলাইহিস সালাতু সালাম কাছে গিয়ে দেখে, আপনারা দেখবেন আগুন কিন্তু যে কোনো একদিকে দাপিত হয়, আগুন কিন্তু চতুর্দিকে সমান হয় না। কিন্তু ওই গাছের পাতার মধ্যে যে আগুন জ্বলছে, ওই আগুনটা চতুর্দিকেই সমান। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর রব্বে কারীম ডাকদা বলেন, মুসা রে, ইন্নী আনাল্লাহ। আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, মুসা রে, এটা দুনিয়ার কোনো আগুন না, এটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলার তাজাল্লি, দুনিয়ার কোনো আগুন না। ওরে মুসা রে, আসো, আমি তোমাকে নবুয়াতি দিয়ে দিলাম। এই নবুয়াতি নিয়া কালেমার দাওয়াত দিয়ে তুমি বনি ইসরাইলের কাছে চলে যাও। ও ভাইরা আমার, বন্ধুরা, বলতেছিলাম আগুন প্রসব বেদনার সময় বড় উপকারী। এই জন্য ওই বনি ইসরাইলের ওই সময় আরও আগের একটি ঘটনা, একটি মহিলা ছিল, তার আর কেউ ছিল না, স্বামীটা মারা গেছে। এই জন্য একজন নওজোয়ান যুবক, একজন গোলাম ছিল, তার কাজের জন্য একটি গোলাম ছিল। এইবার যখন ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে, ওই গোলামকে ডাকদা বলতেছে, গোলাম রে, যাও, কোথা থেকে আগুনের ব্যবস্থা করে নিয়ে আসো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসিরের মধ্যে আসছে, ওই গোলাম আগুনের জন্য বের হয়ে পড়লেন। আগুন আনতে যখন গেলেন, প্রতিমধ্যে দেখে একজন যুবক, পাঞ্জাবি দাড়িওয়ালা সুন্দর পোশাক পরিহিত একটি যুবক, ওই তার সাথে সাক্ষাৎ। এই গোলাম তাকে সালাম দেয়, ওই বুজুর্গ সালামের জবাব দেয়। এইবার ওই বুজুর্গ ডাকদা বলতে, শোনো জোয়ান গোলাম, কোথায় যাচ্ছ? জোয়ান গোলাম ডাকদা বলে, বুজুর্গ, আমার যে মুনিবা, আমার যে একজন মহিলা আছে, ওই মহিলার বাচ্চা প্রসব করবে, একজন আগুন আনতে যাচ্ছি। ওই বুজুর্গ ডাকদা বলো, ও গোলাম, আগুন এনে লাভ কি?
ওই যে দেখো কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, মহিলাটা বাচ্চা প্রসব করে দিয়েছে, বাচ্চা হয়ে গেছে। ওই যে কন্যা সন্তানের আওয়াজ শোনা যায়, ওই কন্যা সন্তান, আহারে ওই কন্যা সন্তানটি 100 যুবকের চরিত্র নষ্ট করবে, অর্থাৎ 100 যুবকের সাথে জিনা করবে। চিল্লা বলা যাবে কি নাউজুবিল্লাহ? কয় শত যুবকের চরিত্র নষ্ট করবে? ও বন্ধুরা আমার, 100 যুবকের চরিত্র নষ্ট করবে। সাথে সাথে গোলাম ফিরে আসলো। সে ভাবতেছে তাহলে এ মেয়েটাকে বাঁচায় রেখে লাভ কি? মেয়েটাকে মায়েরা ফেলতে হবে, কারণ মেয়েটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে। ওই যে গোলাম নিজের পকেট থেকে একটি ছুরি বের করে ঘরে প্রবেশ করার পরে, ঘরে ঢোকার পর ওই যে বাচ্চাটি হয়েছে, ওই কন্যা সন্তান শিশু মেয়েটির পেটের মধ্যে এরকমভাবে ছুরি দিয়ে আঘাত করেছে, নারী বুড়ি বের হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। এইবার ওই যে মহিলাটি চিৎকার করে আওয়াজ দিয়েছে। এইবার যুবকটি পেরেশান হয়ে গেল, হায় হায় আমি কি করলাম, এখন যদি ধরা পড়ে যায় আমাকে আর বাঁচিয়ে রাখবে না। এই জন্য আবার সাথে সাথে বের হয়ে গেল। এইবার চলে গেল ওই বুজুর্গের সন্ধানে, যেই বুজুর্গটা বলেছিল এই মেয়েটি 100 যুবকের চরিত্র নষ্ট করবে। রাস্তায় গিয়া দেখে ওই যুবক আর কোথাও পাওয়া যায় না। এইবার নওজোয়ান গোলাম মনে মনে ভাবতেছে, আমি যেই কাজ করেছি, বাচ্চাটার পেটের মধ্যে ছুরি মেরেছে, আঘাত করেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, বাচ্চাটি তো মারা যাবে, আমাকে যদি ধরতে পারে আমাকেও মেরে ফেলবে। এই জন্য ওই নওজোয়ান গোলাম ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে, অন্য দেশে চলে গেছে। বাইর আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাফসীরের মধ্যে আসছে ওই যুবক অন্য দেশে চলে গেছে। এইদিকে ওই যে কন্যা সন্তানটির মা সুই সুতা দিয়ে কোনো রকমভাবে বুড়িগুলো আবার পেটের মধ্যে দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়েছে। ওই সেলাই দেওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যা সন্তানটিকে বাঁচিয়ে রাখছে। আপনারা দেখবেন বড় বড় অপারেশনের রোগী বড় বড় অপারেশন করে অনেক সময় বেঁচে যায়, আবার ছোট ছোট অপারেশন করার সময় রোগী মারা যায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার বন্ধুরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যা সন্তানটিকে বাঁচিয়ে রেখেছে। আবার এই যে যুবক, এই যুবক অন্য দেশে গিয়ে কাজ কাম করে চাকরি বাকরি করে অনেক টাকার মালিক হয়ে গেছে। বাড়িতে চিঠি লিখে পাঠিয়েছে, আব্বা আম্মার কাছে, আপনজনদের কাছে চিঠি লিখেছে, আমি অমুক মাসের অমুক দিন বাড়িতে আসব, আমার জন্য দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী কন্যা তোমরা পাত্রী রেডি রাখবা বিবাহের জন্য, কারণ আমার তো কোনো টাকা পয়সার অভাব নাই, অনেক সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নাই, এই জন্য আমাকে ওই দেশের সবচেয়ে সুন্দরী নারীর সাথে আমাকে বিবাহ করতে হবে। বাইরে আমার বন্ধুরা, এইবার মা বাবা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী একটি নারীর সাথে ওই ছেলের সাথে বিবাহ ঠিক করেছে। এইবার ওই নওজোয়ান যুবক বিদেশ থেকে যখন বাড়িতে চলে আসছে, বাড়িতে আসার পর ওই সবচেয়ে ওই দেশের মধ্যে, ওই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়েছে। ও ভাইয়ের আমার বন্ধুরা, এইবার যখন বাসর ঘরে গিয়েছে, বাসর ঘরে যাওয়ার পর ওই যে গোলাম নওজোয়ান যুবক ওই বিবির পেটের মধ্যে দেখে একটা ছুরির আঘাত দেখা যায়, এরকমভাবে একটা অপারেশনের মতো দেখা যায়। ডাকদা বলতেছে, বিবি গো এটা কিসের দাগ? এইবার স্ত্রী ডাকদা বলো, প্রাণের স্বামী গো, আমি যখন দুনিয়াতে আসি আমার মার একটি গোলাম ছিল, ওই গোলাম ছোট অবস্থাতে আমি জন্মের পরেই আমার পেটের মধ্যে ছুরি মেরে চলে গেছে, আমার মা সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই নওজোয়ান যুবক
ওই যে বুজুর্গ লোকটা বলেছিল যে এই মহিলাটি 100 নারীর সাথে জেনা করবে, এইবার যখন তার স্ত্রী বলল যে একটি গোলাম, আমার মায়ের গোলাম আমাকে এই কাজটা করেছে, ছুরি মেরে চলে গিয়েছিল, এইবার স্বামী ডাকদা বলে, বিবি রে, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। সেই কথাটি হলো, তোমার মায়ের গোলামটি ছিলাম আমি, আর আমি তোমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে চলে গিয়েছিলাম। ও প্রাণের বিবি গো, আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই, আমি কেন তোমাকে ছুরি আঘাত করেছিলাম? কারণ একটি বুজুর্গ লোক আমাকে বলেছিল তুমি 100 যুবকের চরিত্র নষ্ট করবা, এই জন্য আমি তার কথা বিশ্বাস করেছিলাম। কারণ এরকম সমাজ অনেক মানুষ দেখা যায়, তাদের চেহারা দেখলেই বোঝা যায় এই মানুষটা সত্যবাদী, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে তাদের চেহারা দেখলেই বোঝা যায়, তারা কোনো কথা বললে মানুষ তাদের কথাটা মূল্যায়ন করে, সত্য বলে বিশ্বাস করে। আবার কিছু চেহারা এমন আছে দলা দবদবা সাদা, কিন্তু তাদের কপাল দিয়ে আগুন বের হয়, বাটপাড়ির সাপ বের হয়, কথা বলেন ঠিক কিনা? আর কথাটা বিশ্বাস করেছিলাম, আর আমি ছুরি মেরেছিলাম। আরেকটি কথা বলো, ওই বুজুর্গ বলেছিল যে তুমি 100 যুবকের চরিত্র নষ্ট করবা, কথাটা তুমি বলো বাস্তবে হয়েছে কিনা? এবার ডাকদা বলে, প্রাণের স্বামী গো, বিবির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ডাকদা বলতেছে, প্রাণের স্বামী গো, আপনার কাছে আমি অনুরোধ করছি, ইতিপূর্বে যা কিছু হয়েছে আল্লাহর কাছে আমি মাপ চাইছি, আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন গো, আমি জীবনে আর কোনোদিন এই ধরনের ভুল করব না। ডাকদা বলতেছে, প্রাণের স্বামী গো, তোমাকে আমি মাপ করে দিলাম, তবে আরেকটি কথা শুনে নাও। ওই বুজুর্গ লোকটার একটি কথা বলেছিল যে তোমার মরণটা নাকি একটি মাকড়সার হাতে হবে, তোমার মরণ মাকড়সার জালে হবে, মাকড়সায় তোমার মৃত্যু ঘটাবে। স্ত্রী ডাকদা বলতেছে, ওই প্রাণের স্বামী গো, আপনার তো টাকা পয়সার অভাব নাই, অট্টালিকা দিয়েছেন, ওই অট্টালিকার উপরে এরকমভাবে গ্লাস দিয়ে সুন্দর একটা আমার জন্য রুম বানিয়ে দেন, যেই রুমের মধ্যে বাতাস যেন প্রবেশ করতে পারে না, মাকড়সা তো দূরের কথা, একটি পিপিলিকাও যেন প্রবেশ করতে পারে না। কথা মতো স্বামী তাই করলেন, ওই ছাদের উপরে সুন্দর করে একটা গ্লাস দিয়ে তাকে ঘর বানিয়ে দিলেন, ওই গ্লাসের মধ্যে একটা পিপিলিকাও ঢুকতে পারে না ঘরের মধ্যে, এত সুন্দর করে ঘর বানাইলেন, ওই গ্লাসের মধ্যে বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না। স্বামী স্ত্রী বসবাস শুরু করেছে, হঠাৎ করে একদিন স্বামী তাকায়া দেখে ওই গ্লাসের যে ছাদ আছে, ওই ছাদের মধ্যে একটা মাকড়সা দেখা যায়। ডাকদা বলে, বিবি রে, ওই যে দেখো উপরের দিকে তাকায় দেখো একটা মাকড়সা দেখা যায়। এইবার বিবি ডাকদা বলে, ও প্রাণের স্বামী গো, সেই মাকড়সায় মনে হয়। এইবার স্ত্রী লাফ দিয়া শোয়া থেকে উঠে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ওই মাকড়সার জাল ভাঙ্গে আর বলে, আরে মাকড়সা, তোর হাতে নাকি আমার মরণ, কত মাকড়সার জাল ভেঙ্গে দিয়েছি, কত মাকড়সা ভেঙ্গে দিয়েছি, আজকে তোর কোনো রক্ষা নাই। মাকড়সার জালটা ভেঙ্গে দিল। এবার মাকড়সাটা নিচে পড়ে যায়, জমিনে পড়ে যাওয়ার পর ওই মাকড়সাটাকে মেরে ফেলল। মাকড়সাটাকে মেরে ফেলার পর এরকমভাবে আবার ওই পায়ের গোড়ালি দিয়ে এরকমভাবে কি করতেছে, গোসা দিতেছে আর বলতেছে, তোর হাতে নাকি আমার মরণ, তোকে দেখ কেমনে পিষে পিষে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। ও ভাইয়ের আমার বন্ধুরা, তাফসীরের মধ্যে আসছে ওই মহিলা যখন ওই মাকড়সার উপরে পার গুড়মুড়া দিয়ে এরকমভাবে গোসা দিছে, মাকড়সার একটা বিষাক্ত কাঁটা ওই মহিলার পায়ের মধ্যে প্রবেশ করেছে। ওই যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি।
যদিও সদর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কোনো মানুষ যদি মরণ থেকে বাঁচার জন্য এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি অট্টালিকা বানায়, এরপরেও মরণ থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, বন্ধুরা, আমি যে কথাটি বলেছিলাম, 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেয় নাই। 1 নম্বর হলো ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর, কিয়ামত কখন হবে এই বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে আমার আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কখন কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। একবার তো বলেই ফেলেছিল যে কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘোষণা দিয়েছিল না যে কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। অথচ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল লোকমানের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে কিয়ামতের বিষয় একমাত্র আমার আল্লাহর কাছে আছে। বাইরে আমার বন্ধুরা, 2 নম্বর জ্ঞান, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন কোথায় বৃষ্টি হবে এটাও আমার আল্লাহর কাছে রয়েছে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কোন দিন কোথায় বৃষ্টি বর্ষণ হবে। কেউ কেউ বলতে পারেন হুজুর এখন তো মিডিয়া বিভিন্ন পত্রিকায় দিয়ে দেয়, মানুষ এতেও বলতে পারে বৃষ্টি হবে, ঝড় হবে। ও বাইরে আমার বন্ধুরা, তারা কিন্তু দেখে দেখে বলে। অনেক সময় এমনও দেখা যায় এই তো এত এত কিলোমিটার দূরে এত এত জোরে ঘূর্ণিঝড় আর বৃষ্টি হবে, এই তো হবে হবে হবে, এই তো হইল না। বলে কি বলে না? বলেন, এরকম হয় কি হয় না? ও ভাইরা আমার বন্ধুরা, এটা হলো মানুষে দেখে দেখে বলে, এটা সত্য হয় অসত্য হতে পারে। এই জন্য কোথায় কখন বৃষ্টি হবে এই জ্ঞান শুধুমাত্র আমার আল্লাহর কাছে। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে কি আছে, মায়ের পেটে যখন সন্তান এসে যায় ওই সন্তানটা ছেলে না মেয়ে, এই জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরনকে বলতে পারেন হুজুর এখন তো ডাক্তাররাও বলে দিতে পারে, এখন তো পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে ছেলে না মেয়ে। ও বাইরে আমার বন্ধুরা, ডাক্তাররা যদি পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারতো ছেলে না মেয়ে, এমন সময় আমার আল্লাহ, এমন সময় তারা বলতে পারে যে এই সময় আমার আল্লাহ ছেলে অথবা মেয়ে কমপ্লিট তৈয়ার করে দিয়েছে মায়ের পেটে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার কখন বলে? যখন আল্লাহ পরিপূর্ণভাবে অবয়ব গঠন তৈরি করে দেয়, তখন ওই কম্পিউটার দিয়ে মেশিন দিয়ে ডাক্তাররা দেখে দেখে বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, ডাক্তার যদি আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করার আগে যদি ডাক্তাররা বলে দিতে পারতো, তাহলে এমনও অনেক আছে 7 কন্যার জননী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আর 7টা পর্যন্ত যাইতো না, তার আগে দুনিয়ার থেকে বিদায় করে দিত। কিন্তু আমার আল্লাহ এমন অবস্থায় এমন পরিস্থিতিতে জানিয়ে দেয়, যখন জানিয়ে দেয় তখন আর কিচ্ছু করার থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার বন্ধুরা, 4 নম্বর বিষয়, আপনি আমি কোন দিন কোথায় কি খাবো, কি পরিমাণ রিজিক খাবো, আমার রিজিক কোথায় রয়েছে, কি পরিমাণ রিজিক রয়েছে, এই জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। এমন অনেক সময় আছে রান্না বান্না সব কিছু কমপ্লিট সামনে নিয়ে বসে, এই সময় এমন একটি সংবাদ আছে খাবার না খেয়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার বন্ধুরা, 5 নম্বর জ্ঞান, সেটা হলো মানুষ
কোথায় তার মরণ হবে, সে কোথায় গিয়ে মারা যাবে, এই জ্ঞান পৃথিবীর কেউ জানে না। অনেক সময় বলে মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, অনেকে বলে আরে আজকে কত নিষেধ করলাম, আজকে গাড়িতে যাও না, আজকে ঢাকা যাও না, আজকে অমুক জায়গায় যাও না, কত নিষেধ করলাম, আরে যদি সে জায়গায় না যাইতো তাহলে হয়তো বা মরতো না, অ্যাক্সিডেন্ট হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার যেখানে মরণ সেখানে যেভাবেই হোক সে সেখানে চলে যাবে। এই জন্য বললাম 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টি বিষয়ের? 5টা বিষয়ের জ্ঞান। 1 নাম্বার হলো, 1 নাম্বার কি? কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে, এই জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2 নাম্বার হলো বৃষ্টি কখন বর্ষিত হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার মায়ের পেটে ছেলে না মেয়েটা কেউ জানে না। 4 নাম্বার হলো আগামীকালকে আপনি কি খাবেন, আপনার কি রিজিক রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নাম্বার হলো আপনি কোথায় মারা যাবেন, এই 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 5 মিনিট করেন। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাজ, সকলে বলুন আমার সাথে, হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, অন্তরেতে রাইখো বন্ধু, অন্তরেতে রাইখো বন্ধু আল্লাহ পাকের জাতি নাম, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইয়ের আমার বন্ধুরা, আজকে যে জায়গায় আমরা বসে আছি গো, আমাদের পাশেই কবরস্থান। এই কবরস্থানে আমাদের সকলকেই যেতে হবে, আমরা কেউ রক্ষা পাবো না। আজকে দেখা যায় ওয়াজ মাহফিলে মানুষের অভাব হয় না, লোকজনের অভাব নাই। রাতের পর রাত বয়ান শুনে, দিনের পর দিন বয়ান শুনে, কিন্তু আমলে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমল করে না। এই জন্য এত ওয়াজ মাহফিল শুনে যদি আমল না করতে পারি, তাহলে এই মাহফিল শুনে 5 পায়ের কোনো লাভ হবে না। পায়ের আমার বন্ধুরা, এই জন্য এখানে যা কিছু আলোচনা হয় আমাদের সকলেরই আমলের নিয়তে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আলের মা বোনের আমার, আমি আপনাদেরকে একটি নসিহত করে আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করব। ও মা, ও বোনেরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মা বোনদের জন্য জান্নাতে যাওয়াটা খুবই সহজ। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাইয়ের আমার বন্ধুরা, আমার মায়ের জন্য, আমার বোনের জন্য আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া বড়ই সহজ। আমার কোনো মা, আমার কোনো বোন যদি 5টা আমল করতে পারে, কথা বলেন কয়টা আমল? গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়ের, আমার বোনেরা। 5টা আমল যদি আপনারা করতে পারেন গো, মৃত্যুবরণ করতে সময় লাগবে, দেরি হবে, আপনাকে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিতে সময় লাগবে না। 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, 1 নাম্বার
কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কয় ওয়াক্ত বলেন? কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক 5 বার, আল্লাহ ডাকে সাড়া দেয়। দুঃখের আর পরিতাপের বিষয় হলো অনেক মা মন আছে গরু বাছুর পালন করার কারণে, লালন পালন করার কারণে, গরু এগুলি রাখার কারণে বলে জোহর আসর মাগরিব নামাজটা পড়তে পারি না, কারণ ওই যে ময়লা লাগে, চুনা লাগে, এই জন্য নামাজ পড়তে পারি না। আমি ডাকতে বলবো, রে আমার মা ও আমার বোন, আজকে আপনার কাপড়ের মধ্যে, আপনার জামার মধ্যে 1 ফোঁটা নাপাক লাগার কারণে আপনি যে ফরজিয়াত বাতিল করে দিলেন, আপনার উপরে ফরজ নামাজটা আপনি আদায় করলেন না। কাল হাসরের ময়দানে মনে রাখবেন, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যদি কেউ কাজা করে গো, 2,88,000 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কত বছর? 2,88,00,000 বছর। আর যদি কোনো মানুষ ইচ্ছা করে যদি নামাজই না পড়ে, তাহলে বলুন তো দেখি কি পরিমাণ জাহান্নামের আগুনে তাকে জ্বলা লাগবে। ও আমার মা, ও আমার বোন, কাজ যতই থাকুক না কেন গো, ওই কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর হুকুম নামাজটাও আদায় করে নিবেন। ও আমার মা, ও আমার বোনেরা গো, যদি আল্লাহর হুকুম সঠিকভাবে আপনি যদি কাজের ফাঁকে ফাঁকে নামাজটা আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। দুনিয়াতেও আপনি সফল, পরকালেও আমার আল্লাহ আপনি যদি নেককারিনী নারী হতে পারেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনাকে জান্নাতের মধ্যে একসাথে দিয়ে দিবেন। এজন্য আমার মা ও আমার বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যত কাজের ব্যস্ততা থাকুক না কেন, কোনো দিন 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। ও ভাইয়ের আমার বন্ধুরা, 2 নাম্বার মায়েদের জন্য আমলটা বলছি। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। এই তো রমজান মাস সামনে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আহারে, এই রমজান মাস পেয়ে অনেকেই বলে, কয় এই চাঁদটা কিন্তু সুবিধার চাঁদ না, কয় অত হাইসো না, অত খুশি হইও না, এই চাঁদটা তো সুখের চাঁদ না, কয় এটা না খায়া থাকার চাঁদ। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। কি বলে? কয়টা হলো না খায়া থাকার চাঁদ। এই চাঁদটা কিন্তু বেশি সুখের না। বাইরে আমার বন্ধুরা, দেখবেন এক ধরনের মানুষ রমজান মাস আসলেই তারা বিরক্ত হয়ে যায়, তাদের কষ্ট হয়, কারণ তারা দিনের বেলায় ওপেন খাইতে পারে না। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, তারা বলে আমরা আত্মাকে কষ্ট দেই না, আত্মাকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ আত্মাকে কষ্ট দিতে নিষেধ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের এই আজেবাজে কথাগুলো বলে তারাও রোজা রাখে না। ও ভাইয়ের আমার বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে, একজন রোজাদার বান্দা যখন ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ও গো আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিল, ফেরেশতারা দেখো আমার এই বান্দা আমাকে কি দেখেছে বলে না, জাহান্নাম দেখেছে বলে না, জান্নাত দেখেছে বলে না। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা বান্দি আমাকে না দেখে আমি আল্লাহকে ভয় করে, তোমরা সাক্ষী থাকো গো, আমি আমার ওই সকল বান্দা বান্দিদের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য 2 নাম্বার আমল রমজান মাসের 30টা রোজা রাখা। ও মা বোনেরা, আমার পর্দার মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার কি বললাম? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার রমজান মাসের রোজা। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। কার খেদমত? স্বামীর খেদমত। আহারে গো, আজকালকার মা বোনেরা কিন্তু স্বামীর খেদমত করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় মশারি টানানো নিয়ে ঝগড়া লাগে, কি লাগে না বলেন?
মশারি টানানোর সময় ঝগড়া লাগে। বিশেষ করে যারা উভয়ে চাকরিজীবী, স্বামীও চাকরি করে বিবিও চাকরি করে, এদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা দেয়। হ্যাঁ, স্ত্রীকে যদি বলে আমার জন্য একটা কপি বানায় নিয়ে আসো, বিবি বলে আমি কিন্তু খেলায় বেড়ায় আসি নাই, আমিও কিন্তু কাজ করেই আসছি। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার বন্ধুরা, এই জন্য আমি মায়েদেরকে বলবো, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি দিত গো, ও পৃথিবীর নারীরা ভালো করে শুনে নাও, তাহলে আমার আল্লাহ নিজেদের স্বামীদেরকে সিজদা করার হুকুম দিত। এজন্য স্বামীদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। তাই স্বামীর খেদমত করতে হবে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, কোনো স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে, ওই স্ত্রী যদি স্বামী থেকে আলাদা ঘুমায়, অন্য কাত হয়ে যদি ঘুমায়, আর স্বামী যদি আহ্বান করে স্ত্রী যদি জবাব না দেয়, এইভাবে যদি রাত্রি কেটে যায়, ওই বিবির উপরে আল্লাহর গজব, সারা রাত্রি ওই স্ত্রীর উপরে আল্লাহর গজব বর্ষিত হতে থেকে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ও মায়ের আমার বোনেরা, এই জন্য স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। আর যদি কোনো বিবি এমন অবস্থায় মারা যায় যে স্বামী তার উপরে বেজার অসন্তুষ্ট, কিতাবের মধ্যে আসছে ওই মহিলার জন্য জান্নাতে যেতে পারবেন, ওই মহিলার জন্য জাহান্নাম। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এখন তো পুরুষেরা খুব খুশি, বাপরে বাপ, আমগো পক্ষে বলছে হুজুর। কথা বলেন ঠিক কিনা? অনেকে হাসতেছে, আজকে দিয়েছে হুজুর মহিলা করে, যে আমাদের খেদমত করতে হবে। তবে মাদেরকে বলবো, আপনারা খাদিজার মতো চরিত্রবান হন। স্বামীদেরকে বলবো, আপনারা রসুলের মতো উত্তম স্বামী হন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারাও যদি রসুলের মতো উত্তম স্বামী হতে পারেন গো, মায়েরা যদি খাদিজার মতো উত্তম চরিত্রবান হতে পারে, তাহলে উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন এবং পরকালে জান্নাতের ফয়সালা করে দিবে। আজকে আমাদের স্বামীদের মধ্যে এমন কিছু বদ মেজাজি স্বামী আছে, যারা স্ত্রীদের সাথে বিবিদের সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? রাত্রে আসছে, বাড়িতে আসছে, 12টার দিকে আসছে, 1টার দিকে আসছে, দরজার মধ্যে প্রথমে একটা ডাক দিয়ে দরজার মধ্যে লাথি মারছে, হয় কি হয় না? অথবা চিল্লানি মারছে, ধমক দিছে, বকা দিছে, দরজার মধ্যে লাথি মারছে। এইবার বিবি কয়, তুমি কি আর সময় পাও না? এত রাত্রে কোত্থেকে আসো? এইভাবে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বেজে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ঘরে আসবেন, রাত্রি 12টা 1টার দিকে আপনি আসছেন, কাজ করে আসছেন, চাকরি থেকে আসছেন, আপনি এসে সুন্দর করে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার স্বামী যদি আপনাকে এরকমভাবে সালাম দেয়, দেখবেন ওই যে বিবিও সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম বলে সুন্দর করে হাসি দিয়ে দরজাটা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি দরজার মধ্যে লাথি মারেন, তাহলে আপনার ওই শীতের মধ্যে ওই ঠান্ডা তরকারি আর ঠান্ডা ভাত খান লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ের আমার বন্ধুরা, আমাদের স্বামীদেরও পুরুষদেরও ভালো হতে হবে। অনেক সময় দেখা যায় একটু ভালো রান্না করেছে, স্বামী সবটুকু খাইতে চায়, বিবির জন্য কিছু রাখতে চায় না। এমন আছে না নাই? এক সময় বিবি 3টা কই মাছ বাচ্ছে। কয়টা কই মাছ বলেন? 3টা কই বাচ্ছে। 3টা কইয়ের মধ্যে স্বামী একটা নিয়ে খাইছে, আবার আরেকটা নিয়ে খাইছে। এখন আর বাকি থাকে কয়টা? একটা। তার বিবি রয়েছে, বিবি খায় নাই, স্বামী 2টা খাইয়ে ফেলাইছে, আবার আরেকটার দিকে এরকমভাবে হাত বাড়াইছে। এখন বিবিকে কাশি মারছে। কি মারছে? বিবি কাশি দিছে। এখন কাশি দিলে স্বামী কয়, এই তুমি এরকমভাবে কাশো কে? তোমার কি জক্কা হয়েছে নাকি? কি বলে? তোমার কি জক্কা হয়েছে নাকি? এখন স্ত্রী বলে, আমার জক্কা হয় নাই, তোমার মতো খাট্টা স্বামী থেকে আমি রক্ষা চাই। 3টা কই মাছ বেজেছি,
তিনটার মধ্যে তুমি দুইটা খাইয়া ফেলাইছ, আবার আরেকটার দিকে হাত বাড়াইছ, আরেকজন যে আছে এটা কি তোমার জানা নাই? কথা বলেন, এরকম হয় কি হয় না অনেক সময়? এই জন্য স্বামীদেরও ইনসাফ বজায় রাখতে হবে। ও স্বামীরা, আপনারাও যদি রসুলের চরিত্রে চরিত্রবান হতে পারেন, মা বোনেরাও যদি খাদিজার মতো চরিত্রে চরিত্রবান হতে পারে, আপনার এই দুনিয়ার ঘরটাই জান্নাতের ঘরে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? ও মায়ের আমার বন্ধু বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। 1 নম্বর বললাম 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত। 3 নম্বর কি বললাম? স্বামীর খেদমত। ও বন্ধুরা আমার, স্বামী যদি আপনার অপছন্দ হয়, অনেক সময় দেখা যায় বিবিদের কাছে স্বামী হয়তো পছন্দ নাও হতে পারে। আপনি মনে রাখবেন, আপনার তকদির এটাই আছে, এটাই আপনার জন্য মঙ্গল, এটাই আপনার জন্য ভালো গো, আপনি সাদরে গ্রহণ করে নিবে। আরেকটা হলো পর্দায় থাকা। কে থাকা? পর্দায় থাকা। আজকে আমাদের দেশে পর্দা বলতে কিচ্ছু নাই। কথা বলা ঠিক কিনা? ও ভাইয়ের আমার বন্ধুরা, ঘরের জানালার পর্দা আছে, ঘরের দরজার পর্দা আছে, কিন্তু মা বোনদের পর্দার কাপড়ের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো, মা বোনরা যদি নিজেদের সতীত্ব রক্ষা করতে পারে, ইজ্জত রক্ষা করতে পারে, এই 5টি আমল যদি কোনো মা কোনো বোন করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, জোরে বলেন কি? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর সতীত্বের হেফাজত করা, 5 নম্বর পর্দায় থাকা। ও মা, ও আমার বোন, এই 5টি আমল যদি করতে পারো গো, মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভরা তৈরি জান্নাতে তোমরা চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়ে আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, আপনার আমার এই কল্পে আত্মাটা পবিত্র করে দিবেন কে? প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য মেডিসিন আছে। এই যে কাপড়ে ময়লা লাগলে সাবান আছে। কথা বলেন ঠিক কিনা? সাবান দিয়ে ময়লা কাপড় ধোয়া যায়। অন্তরে ময়লা লাগলে এই জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়ে যায়। নারে